জয় নিতাই, জয় গৌর হরি বল। এখন এই মূর্তি দর্শন করে অনুতপ্ত হয়ে রাজা ইন্দ্রদ্যুম্ন ধুলায় দূষরিত হয়ে কাঁদতে লাগলেন যে আমার ভুলের কারণে আমি ধৈর্য ধারণ করতে না পেরে প্রভুকে পেয়ে প্রভুর সুন্দর মূর্তি গঠন হচ্ছিল, আজ প্রভুর চরণ হলো না। যে চরণে প্রণাম করে জগতের জীব উদ্ধার হবে সেই চরণও এখনো তৈরি হয় নাই তার, আর হাতের আঙ্গুলগুলি হয় নাই। অত্যন্ত ব্যথিত হলেন, কাতর হলেন। স্বপ্নে দর্শন করালেন যে রাজা ইন্দ্রদ্যুম্ন কোনো চিন্তা করো না, আমি স্বয়ং কৃষ্ণ, আমি স্বয়ং কৃষ্ণ সচ্চিত আনন্দের ঘনীভূত মূর্তি। আমরা এইভাবে প্রকাশ পেয়েছি এই নীলাচলে। নীলাচলে আমরা তুমি এই মূর্তি যখন স্থাপন করবে এবং এইখানে এই পুরী ধামে এইখানে সেবা হবে, প্রতিনিয়ত সেবা হবে। এবং এই সেবার অধিকারী হবে কে? এই বিদ্যাপতির যে বিবাহিত দুই স্ত্রী আছে, দুই স্ত্রী ঘরে যে সন্তান হয়েছে, যে ললিতার ঘরে যে সন্তান এসেছে ও তো চণ্ডালিনী, ছোট জাতি, সবরী। ওর যে ঘরের সন্তান, ওরা ওই ভোগের ভোগ রাখ রন্ধন করবে, এরা অর্থাৎ চণ্ডালে রান্না করবে। আর আর ব্রাহ্মণের ব্রাহ্মণ স্ত্রী ঘরে, বিদ্যাপতি যে ব্রাহ্মণ ছিল স্ত্রী, তার ঘরে যে সন্তান এসছে সে ওইখানে ভোগ নিবেদন করবে, চণ্ডালে রান্না করবে আর ব্রাহ্মণে ভোগ নিবেদন করবে। এবং ওইখানে প্রসাদ গ্রহণ করবে হাড়ি মুসি ডোম, ব্রাহ্মণ চণ্ডাল যত জাতি আছে সকলেই ওই একই প্রসাদ গ্রহণ করবে। এবং এই প্রসাদ যদি বাসি হয়ে যায় সে প্রসাদও গ্রহণ করতে হবে। এই প্রসাদ গ্রহণে যদি কারো দ্বিধা আসে, এই প্রসাদ গ্রহণ করতে যদি কারো দ্বিধা আসে, তার কোটি কল্পকাল তার নরক যন্ত্রণা ভোগ করতে হয়। এই জন্যই জগন্নাথপুরীতে যে প্রসাদ যেভাবেই দেখ না কেন সেইভাবেই গ্রহণ করতে হয়, প্রসাদের কোনো বিচার করতে নাই। এই জন্য পুরী ধামে প্রসাদের বিচার করলে তার নরকগামী হতে, নরক যন্ত্রণা ভোগ করতে হয় কোটি কল্পকাল। প্রসাদ যখন রন্ধন করা হয়, কে রান্না করলো, কে ছুইলো, কে ধরলো, এগুলি কখনো বিচার্য বিষয় নয়। ভগবান বললেন যে আমি এই যুগে হাড়ি মুসি ডোম চণ্ডাল মেথর ব্রাহ্মণ বৈশ্য শূদ্র সকলকে এক করে আমার আমার কৃপা প্রসাদ আমি সকলকে দান করব। এবং এই যুগে আমি সকলকে উদ্ধার করার জন্য আমি সকলকে এই কৃপা প্রসাদ দিয়ে আমি জগৎকে উদ্ধার করব। ওইখানে তুমি দুশ্চিন্তা করো না, ওইখানে তুমি সেই সেবার আয়োজন করো। এই হচ্ছে জগন্নাথ। পুরীতে জগন্নাথ যত ভক্ত, হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত প্রতি বছর এইখানে যে রাজা ইন্দ্রদ্যুম্নের স্ত্রী ছিল গুন্ডিচা নাম, তার নামে একটা মন্দির হয়েছে। ওইখান থেকে রথযাত্রা প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত ওইখানে রথযাত্রা দর্শন করে এবং রথযাত্রা দর্শন যারা করে এবং রথের রশি ধরে যারা টানে এই জগৎ সংসারে, তাদের আর কখনো পুনর্জন্ম হয় না। তারা অনন্তকাল ভগবানের সেই নিত্য গোলক বৃন্দাবনে থেকে ভগবানের সেবার অধিকার পায়। জয় নিতাই, জয় গৌর হরি বল। জগতের কল্যাণ হোক, জীবের কল্যাণ হোক, গৃহের কল্যাণ হোক, গৃহীর কল্যাণ হোক।